তো আজকেও দেখো দুজনের জন্য চা বানিয়ে নিলাম। এই ভাজাতে পেঁয়াজ লাগবে আর মাছের ঝালটা কেমন ছাড় না। টাটা। এই যে যাচ্ছে। তো আজকেও দেখো দুজনের জন্য চা বানিয়ে নিলাম। হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো এই সবে মাত্র বাবাই বেরিয়ে গেল, তারপরে চাটা খেয়ে ওর পাপাও কিন্তু বেরিয়ে গেছে। তো রান্না করে দিয়েছি সকালবেলা, সকাল থেকে আর ফোন ধরার টাইম পাইনি, এমনি ইচ্ছে করেও ধরিনি অবশ্য। তো রান্নাবান্না টুকটাক করে দিয়েছি, ভাত করলাম, সকালে একটুখানি ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম বাবাইকে, ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওকে অল্প করে ভাত খাইয়ে ও ভাত খেয়ে গেছে। আর কালকে তরকারি দেখালাম না, অনেকটা হয়ে গেছিলো। কাঁচকলা আলুর তরকারি, ভেন্ডি আলু ভাজা সব ছিল। তো ওগুলোকে একটুখানি গরম করে ওর পাপাকে দিয়ে দিয়েছি, আর সাথে একটা ডিম অমলেট করে দিয়ে দিয়েছি। সকালবেলার কোনো তরকারি রান্না করতে হয়নি, শুধু ভাতটা করেছি, ব্যাস ওটুকুই হয়ে গেছে। তোর পাপা আবার বাজারে গেছে, গিয়ে একটু মাছ নিয়ে এসছে। আজকে তো বুধবার, তো সেই জন্য একটুখানি মাছ নিয়ে এসছে। তো জানি না, এখনও প্যাকেট খুলিনি যে কী মাছ এনেছে কী না কি জানি না। তো এখন প্যাকেট খুলবো। আর আমি ভাত বসিয়ে, তো সেরকম কোনো কাজ ছিল না, তো আমি তরকারিটাও কেটে নিয়েছি। লাউ রান্না করব আজকে, তো লাউ কাটলাম, লাউয়ের খোসা ভাজবো সেটা কেটেছি। লাউয়ের খোসার সঙ্গে একটা আলু দিই, একটা আলু গ্রেট করে নিয়েছি আর কি। এইগুলো সব হয়ে গেছে। তো আমি বিছানাও আজকে গুছিয়ে নিয়েছি। আজকে বললাম না, সকালে সেরকম কোনো রান্নার ওদিকে অত ঝামেলা ছিল না দেখে ঘরের টুকটাক কাজ করে নিয়েছি। বাট এই সোফাটার অবস্থা দেখো, এই যে এর কভার, বাবাইকে ড্রেস পরাচ্ছিলাম, তো এখানে উঠে পড়তে গিয়ে ব্যাস সব আবার লন্ডভন্ড করে দিয়েছে। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। গিয়ে মাছ টাছ কি এনেছে দেখি, মাছ টাছ ধুয়ে তারপর ভাবি স্নান করতে যাব। রান্নাঘরে লাইট না জ্বালালে পুরো অন্ধকার হয়ে থাকে। তো চলো দেখি কি মাছ এনেছে। এই যে ভাত দেখো রেডি, ওখানে ডিমের অমলেট করেছি, তো তাই কড়াইটা এখনও রয়েছে। ভাত এখনও আমি ঢালিনি, এখনও গরম আছে, ঢালবো। তার আগে দেখি যে কী মাছ এনেছে। দুটো প্লাস্টিকে এনেছে আজকে, তার দুই রকমের মাছ। প্লাস্টিক দুটো আসলেই বুঝে যাই যে আমাদের আলাদা, বাবাইয়ের আলাদা। কারণ বাবাই তো জানোই যে সব মাছ খেতে চায় না। বাবা কীভাবে যে এই প্লাস্টিকগুলোকে গিট মারে, খোলাই যায় না। পেরেছি, দেখা যাক, খুল যা। সিম বাটা মাছ এনেছে। আর এইটাতে তো রুই মাছ হবে ফর শিওর। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মাছ, রুই মাছ আর বাটা মাছের সাইজগুলো বেশ বড় বড়। সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগবে, তাই না? দেখা যাক কী দিয়ে করি। এখনও মাছ টাছ ধুই আগে। অল্প করেই আনতে বলেছি, কারণ শুক্রবার আবার আমাদের ওই বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, সেই জন্য অল্প করেই আনতে বলেছি। চলো এগুলোকে এবার ধুয়ে নিই। স্নান টান হয়ে গেছে, এটাকে চার্জে বসাতে যাচ্ছি। সকালে আর চার্জে বসানো হয়নি। স্নান, পুজো, তারপরে জামা কাপড় কাচা যা যা ছিল সবই মোটামুটি হয়ে গেছে।
এবার রান্না বান্না করবো। হচ্ছে চার্জে বসিয়ে দিলাম, চার্জ হবে। সারাদিনে তো লাগে না, কারণ সারাদিনে অতটা মানে কি বলে মশা টশা নেই। মশা উৎপাত হচ্ছে গিয়ে সন্ধেবেলা, মানে বিকেলবেলা থেকে মশার উৎপাত হয়। তো চলো দেখিয়ে দিই, মানে রান্নাঘরে বেশ মানে সব কিছুই আর কি গুছিয়ে তারপরেই স্নান করতে গেছিলাম, যে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো সব কিছুই গোছানো হয়ে গেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে গেছি। তোমাদেরকে একজনকে দেখিয়ে দিই যে কী কী রান্না করবো, ঠিক আছে? তো এখানে দেখো, বললাম না লাউ করব, লাউ আলু কেটে নিয়েছি। তারপরে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এখানে রয়েছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো লাউয়ের খোসা আর হচ্ছে গিয়ে আলু মানে গ্রেট করে রেখেছি, এটাকে ভাজা করব, ঠিক আছে? এই ভাজাতে পেঁয়াজ লাগবে। আর মাছের ঝালটা করব, যেহেতু বাটা মাছ তাই সর্ষে বাটা দিয়ে করব। এই যে সর্ষেও কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, একটুখানি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। তো সব রেডি। এখন 2 গ্যাসে 2টো বসিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর বেশিক্ষণ টাইম লাগবেও না, 1 গ্যাসে মাছ ভাজা বসিয়ে দেবো, লাউ বসিয়ে দেবো, হয়ে যাবে। চলো শুরু করা যাক। কি হয়েছে? কি বাবা, কি করছি? আজকে এত আনন্দ কেন স্কুল থেকে এসে? হ্যাঁ, 60তে 60 পাবে? ঠিক আছে, দেখবো। ম্যাম এরকম দেখেছে পেপার চেক করতে করতে। ম্যাম এরকম দেখিয়েছে পেপারের ভিতরে? আচ্ছা, ঠিক আছে। কপি যখন দেবে, রেজাল্ট যখন দেবে, তখনই বোঝা যাবে। রেজাল্টে তো 100 লেখা থাকবে না? টোটাল করে 100 লেখা থাকে। 100 কত জানি? 500 পর্যন্ত লেখা থাকবে। কেন সব সাবজেক্টে? আর কটা এক্সাম বাকি বলো তো? আর 6। এখনো 6 এক্সাম বাকি। একদিনে দুটো এক্সাম। কালকে ছুটি, তারপরে ফ্রাইডে স্যাটারডে হবে, তারপরে দুটো করে। আমার রান্নাবান্না তো হয়েই গেছে, অনেকক্ষণ হয়েছে রান্না হয়েছে, প্রায় 12টা 10-এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। তো বাবাই চলে এসছে, ও স্নান টানও হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই একজনের কী রান্না করলাম, কেমন কি সেটা দেখিয়ে তারপরে বাবাইকে খেতে দেবো। স্নান টান করে এখানে এই যে ভাত আছে, এই হচ্ছে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে লাউ আলু তরকারি, বড়িটা দেবো ভেবেছিলাম, ভুলে গেছি জানো তো। আর বাবাইয়ের মাছটা এর মধ্যেই দিয়ে দিয়েছি, এই যে 2 বাটিতে রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাটা মাছ, সর্ষে বাটা দিয়ে করেছি, একদম মাখা করে, মানে একটুও ঝোল রাখিনি, যা ঝোল রেখেছিলাম তাও শুকিয়ে গেছে। আর এই মাছ আছে, এগুলো কালকের। এই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার চলে এসেছি অনেকক্ষণ পরে। তো সন্ধ্যাবেলা নিয়ে এসেছি পাস্তা বানাবো। মা ছেলে দুজনেরই খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে দুপুরে আমি ভাতই খাইনি, খেতেই ইচ্ছে করছিল না, তো সেই কারণে ভাতই খাইনি। আর মানে বুঝতেই পারছো, দুপুরে না খেলে তো এখন তো খিদে তো পাবে। আর এই হচ্ছে বাবাই, ও দেবে সন্ধ্যা পুজো, বুঝেছো? ও সন্ধ্যা পুজো দেবে, বলছে মামা একটু পেঁয়াজি করবে। তা পেঁয়াজি করবো, বেসন নেই ঘরে, তো কী করবো জিজ্ঞেস করতে ভাবছি একটুখানি পাস্তা বানাই দুজনের জন্য, একদম সিম্পল, ডিম দিয়ে আর একটা আলু কেটে পাস্তাটা বানাবো। আমারও খুব খিদে পেয়ে গেছে, আর এখন সন্ধ্যাবেলা ভাত খেতেও ইচ্ছে করছে না। দুপুরে কী জানি ওই মুড়িটা খেলাম, তো মানে আজকে একটু বেলা হয়ে গেছে, তারপরে খেতেই ইচ্ছে করলো না দুপুরে আমার। তো সেই কারণে তো আর খাওয়াই হয়নি। বাবাই টিউশন থেকে এই জাস্ট আসলো, তো ওকে বললাম তাহলে তুই সন্ধ্যা পুজোটা করে নে, আমি তাহলে বানিয়ে ফেলি, কারণ বেশ ভালোই খিদে পেয়ে গেছে। তো চলো এখন এটা বানানো যাক। এই যে আমার পাস্তা কিন্তু একদম রেডি। তো 1 প্যাকেট পুরোটাই করে নিয়েছি, আর ছোট্ট একটা আলু দিয়েছি, আর এই যে ডিম ভেজে রেখেছি। তো এইটা এবার দিয়ে দেবো, একটুখানি সয়া সস, তারপর টমেটো কেচাপ এগুলোও দিলাম। ওর পাপার জন্য কিছুক্ষণই রেখে দেবো, বেশ অনেকটাই হয়েছে, তো খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে।
রেডি। তো এই যে দেখো 3 জনের জন্য 3 জায়গাতে নিয়ে নিয়েছি। তোর পাপাকে অল্পই একটুখানি দিলাম, কারণ এসে কতটা কি খাবে তো জানি না। আর আমারটায় দেখো একটুখানি বাদাম দিয়ে দিচ্ছি। বাবাই বাদাম দেবো না, বাবাই বলছে বাদাম খাবে না, তো আমারটায় একটুখানি বাদাম দিয়ে দিলাম। বাবাইকে কি ওপরে একটু সস দিয়ে দেবো নাকি? সস দিয়ে দাও। সস দেবো? হুম। আচ্ছা। রেডি গরমা গরম পাস্তা। কেমন? ভালো খেতে? টেস্টি হয়েছে? চলো আমি একটুখানি ট্রাই করে দেখি। ওয়াও, কই নে তোরটা প্লেটে দিয়েছি তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। আমারটা বাটিতে নিয়েছি না, বাটিটা হাতের কাছে ছিল, এটার মধ্যেই নিয়ে নিয়েছি। অনেক দিন পরে এইভাবে মানে ডিম দিয়ে পাস্তা করে খাচ্ছি, তাই না বাবা? খেয়ে নিন। সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে তারপর হচ্ছে কি বাবাইকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তোর বাবাও চলে এসছে। আর মানে এখন খাওয়া দাওয়া করবো রাতের, মানে ভাত তরকারি তো সবই আছে রাতের জন্য, মানে আর কিছুই করতে হবে না। তোর পাপাকে আর কি বললাম বাজার থেকে একটুখানি সবজি বাজার করে নিয়ে আসতে। সকালেই বলেছিলাম, কিন্তু কি বলতো মানে সকালে না টাইম পাইনি, শুধু মাছ নিয়ে চলে এসেছিলো আর সবজি কিছু আনতে পারেনি। তো এখন রাতের বেলা বলে দিয়েছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসছে। জাস্ট প্যাকেটটা এনে এখানে রেখেছে। তো এইগুলো গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে বেগুন এনেছে, বাপরে কত বড় একটা ফুলকপি এনেছে দেখো, একদম ঠাসা ফুলকপিটা, যদিও অনেক দিন পরে আনলো। আর পেঁপে এনেছে। তো আর তো ধরো বৃহস্পতি আছে, তো বুধবার হয়েই গেল, বৃহস্পতি শুক্র শনি 3 দিনই আছে। তো 3 রকমের ঘরে উচ্ছে আছে এমনি, আর সেরকম কোনো সবজি নেই। বাট ফুলকপিটা তো বিশাল বড়, এটা কালকে করব। ঠিক চলে এসছে। কি এটা, কি ঘোড়া? তোমার ফেভারিট ফুলকপি নিয়ে এসছে বাবা অনেক দিন পরে, তাই না? এটা আবার কি? পেঁপে, পাপাইয়া। এটা এই দুটো আমার ফেভারিট। এটা চলো এগুলোকে গুছিয়ে রাখি। তো এখন তো খাওয়া দাওয়া করবো, আর সেরকম কোনো কাজ নেই। খাওয়া দাওয়ার পরে টুকটাক যা বাসন টাসন আছে এগুলোই ধোয়া করবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। কালকে যদিও বাবাইয়ের এক্সাম নেই, কালকে ছুটি আছে, আবার তার পরের দিন এক্সাম। তো চলো আজকের মতন টাটা বাই বাই।